আমি শহীদ আশিকুল ইসলাম। ঢাকার রামপুরায় আমি শহীদ হয়েছি। আজ আপনাদের বলবো 2024 সালের জুলাইয়ের গল্প। সেই সময় এমন একটি যুগ ছিল, এমন একটি সময় ছিল, যেই সময় একদিকে করছিল ছাত্ররা আন্দোলন, আরেকদিকে ছাত্ররা চালাচ্ছিল মোবাইলে রিলস দেখা আর ভালোবাসা প্রেম প্রীতি ডুবেছিল শুধু তারা। হ্যালো সুইটি, কেমন আছো গো? আরে এই যে পল্লবীতে আসো, পল্লবীতে। হ্যাঁ হ্যাঁ, এখানে জুলাই গণ অভ্যুত্থানের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, আরে আসো না, আমি তোমাকে বললাম না আসতে। আসো কি, আসো শোনা। আরে আমি আসছি আসছি, আসো আসো। তুমি আসবা না, এরকম কথা বললা? আরে আসো, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো, আসছি আসছি। হ্যাঁ আসছি। এইদিকে আরেক নেশা ছিল, সেই নেশার নাম হলো মোবাইল গেমস। এইদিকে শুরু হয়ে যায় চাটুকারী স্বৈরাচারের এক কাঁঠাল রানীর চাটুকারী সংবাদ সম্মেলন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বসো বসো। আপা, একটি গান শোনাই? কেন নয়, শোনাও। কি ব্যথা অন্তরে ওগো মা, ফাগুনের ধ্যানে খা তোর মাথা, কি গান আর গাবো ওগো মা। বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। এই, এই কোন দিকে গেলি? এই, পূর্বাচলের ফার্মটা কি ওরা পেয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবে পেয়ে যাবে, সমস্যা নেই, পেয়ে যাবে। আরে প্রবাস, কেমন আছো? আমি ভালো আছি আপা, আপনি কেমন আছেন? এই তো আছি আছি। আপা, একটা প্রশ্ন করি। বলো। এই যে সরকারি চাকরি, এই সরকারি চাকরিতে কি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা এগিয়ে থাকবে, নাকি ওই রাজাকারের বাচ্চারা এগিয়ে থাকবে? অবশ্যই মুক্তিযোদ্ধা নাতিপুতিরা এগিয়ে থাকবে, কারণ আমি তো দেখেছি। আমি কি দেখিনি? আমি দেখেছি 2018 সালে জামাত বিএনপির ষড়যন্ত্রের কারণে আমি আমার ছোট ভাই রাসেলকে হারিয়েছি। আমি আমার বাবাকে হারিয়েছি। স্বজন হারানোর বেদনা আমার থেকে কে বেশি বোঝে? ও সরি সরি, কি যেন বলছিলেন? আবার সরকারি চাকরিতে কি এগিয়ে থাকবে, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা নাকি ওই রাজাকারের বাচ্চারা? অবশ্যই মুক্তিযোদ্ধার নাতিপুতিরা এগিয়ে থাকবে। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা এগিয়ে থাকবে, না তো কি রাজাকারের বাচ্চাটা পাবে? ওই ওরা আমাদের রাজাকার বললো, ওরা আমাদের এই ওরা রাজাকার কাদের বললো, রাজাকার? রাজাকার বললো, আমাদের রাজাকার বললো। এই তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। সংগ্রামী ছাত্র জনতা, ফ্যাসিস্ট স্বৈরাচার কাঁঠাল রানী আমাদেরকে রাজাকার ট্যাগ দিয়েছে। আমাদেরকে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হয় না। স্বৈরাচার ফ্যাসিস্ট বলেছে সে নাকি শুধু মুক্তিযোদ্ধার নাতিদেরকে চাকরি দেবে। আমরা এই বৈষম্য মানি না। আমাদের দাবি যতক্ষণ না মেনে নেবে, আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো। কোটা না মেধা, কোটা না মেধা,
তুমিও জানো আমিও জানি। এইভাবেই ধীরে ধীরে দিন কাটছিল। তখনই শুরু হয়ে গেল একের পর এক বাংলাদেশের আনাচে কানাচে শহীদদের রক্ত ঝরার দৃশ্য। पानी लगता है पानी पानी लगता है पानी लगता है पानी भाई पानी लगता है पानी लगता है भाई पानी पानी लगता है। এই দৃশ্য দেখার পরে আর কোনো ছাত্ররাই ভাষার ভেতরে বসে থাকতে পারেনি। শুরু হয়ে যায় আন্দোলন, তীব্র আন্দোলন। রাজপথে তারা স্বৈরাচারের বিপক্ষে আন্দোলন শুরু করে দেয়। এই কোটা না মেধা, মেধা মেধা কোটা না মেধা। এদিকে আন্দোলন তীব্র চলে। আন্দোলনের পাশাপাশি আন্দোলনে যুক্ত হয়ে যায় প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যোগদানের পরে আন্দোলনে যোগ দেয় বিভিন্ন বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররাও। তারপরেই যুক্ত হয়ে যায় বাংলাদেশের নানা শ্রেণীর মানুষ, শ্রমিক, কৃষক সকলেই। এইভাবেই কুত্তা লেগে পালিয়ে যায়। তারপরে শুরু হয়ে যায় বাংলাদেশের সকল ছাত্রদের এক দফা দাবির কর্মসূচি। এই তুমি কে আমি কে? কে বলেছে কে বলেছে? তুমি কে আমি কে? কোটা না মেধা, কোটা না মেধা। কোথায় কোথায় বাংলা ছাড়, কোথায় কোথায় বাংলা ছাড়, কোটা না মেধা। সংগ্রামী ছাত্র জনতা, আমরা বলেছিলাম আমাদের দাবি মেনে নিলে আমরা এই আন্দোলন থামিয়ে দেব, কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের অসংখ্য ভাইদেরকে শহীদ করে দিয়েছে। এই জন্য গোটা বাংলাদেশে সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান আছে এক দফা কর্মসূচি ঘোষণা করা হলো। এই দফা এক দাবি এক, 1 2 3 4, 1 2 3 4। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, 1 2 3। বিদায় দেন, বিদায় দেন জনগণ, ও জনগণ বিদায় দেন আমারে রে, আমার জনগণ। মাইরেন না জনগণ, ও জনগণ বিদায় দেন আমারে রে, আমার পালাইছে রে পালাইছে, স্বৈরাচার পালাইছে, পালাইছে রে পালাইছে, স্বৈরাচার পালাইছে, পালাইছে রে পালাইছে। স্বৈরাচার পালাইছে। 1 2 3 4। পালাইছে রে পালাইছে, স্বৈরাচার পালাইছে, পালাইছে রে পালাইছে। জীবন শাহাদাতে উদ্দীপ্ত,
সে জীবন বাধা মানে না, যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে পথে শহীদ মুগ্ধ সাই, যে পথে শহীদ মুগ্ধ সাই, সেই পথ কভু থামে না, সে জীবন বাধা মানে না। আ ও এভাবেই শেষ হয়ে যায় 2024-এর জুলাইয়ের গল্প।